আইয়ুব খান স্বীকার করতে বাধ্য হয়েছে যে সে একটা কথা শুনতেছে নির্বাচন দিবে। হ্যাঁ হ্যাঁ, তো আইয়ুব খানের চুল ছিল কোকড়া কোকড়া, তো ওই কোকড়া চুল যাদের হাতে এগুলো তো আমার সে খুব মিলিটারি ম্যান না, মিলিটারি ম্যানের তো একটু এদিক ওদিক হলেই সে হচ্ছে তাদের নাপিতের গর্দন নিয়ে নেয়, আমার অবস্থা আর কি। তো তার অন্য যে তার যে চুল কাটতো নাপিত, হ্যাঁ, তার অন্য নাপিতটা জিজ্ঞেস করতো যে ভাই এই আইয়ুব খানের চুল কাটার এত রিস্কের কাজ তুই কেমনে করস, এরকম পেছান্না পেছান্না চুলগুলো তুই কেমনে করে কাটস? আর আমার খুব বেশি কষ্ট করছে না, আমি খালি চুল কাটার শুরুতে জিজ্ঞেস করি স্যার নির্বাচন কবে দিতেছেন, এইটা শুনলেই তার চুল সব খারাপ হয়ে যেত, আমার আর চুল কাটতে সমস্যা হয় না। সামিয়ার হচ্ছে যে এই তুমি উত্তেজিত হইতেছো কেন, এটা বললে সামিয়া শুদ্ধ খারাপ হয়ে যায়। এটা শুনলে সামনে উত্তেজিত হয়ে যায়, আগে না থাকলেও সে এই কথা মাঝখানে যখন রায়হান শুরু করছে, তারপর ওরা দুজন বলা শুরু করছে, এরকম বিরক্তি হচ্ছিল। আমি চেতে নাই, তারপর বেশি চেতে গেছি। আরে কে চেতে না এটা আমরা বুঝি না। হ্যাঁ তুমি বুঝো না, আমরা ফিডার খাই, তুমি ফিডারি খাও, তুমি খাও না। আমি তো বুঝি তুমি না নসিনা খাও। আজকে সকালে দেখি তাসনিমের ছোটটা মারিয়াম ফিডার খাই দিয়েছে, অল্প একটু বাকি, বলতেছে এইটুকুন শেষ করো। পরে অবশ্য আমি বলতে চাইছিলাম যে এইটুকুন লোকমানের জন্য রেখে দিই। এটা বলছিল কিন্তু, হ্যাঁ বলছে আসলেই। তেমনি বাবুর ফিডারও খাস তুই? কোনদিন করি নাই। না করছিস, নাইলে এই কথা তো ভাবি কেন বলতেছিল না, এরা কইছে খাওয়ার বাচ্চাকে ওইটা লোভ দেয় দেয়, খা না তাসমিন খাই লইব, এরকম তোরটাই বলছে। এলে তোর লোক তাসনিম নাই, ওই সোনা নাই, তুমি সাম্বাসো তোমার নাম দাদা সোনা তাসনিম নাই। আমি এইটা শুনে কিন্তু মুসকে আসতেছিল ঘুমের মধ্যে যে ওইটা লই খামু। ছি লোকমান, ছি মারিয়ামের ফিডার বলবো আচ্ছা আচ্ছা কই খালি আপনি চাকরি তুই মুখ কেন করিস? আর যাই করিস, ক্যামেরা আছে, চলবে উত্তেজিত হয়ে না। আচ্ছা তারপরে এটা কোন জায়গাটাতে, খুবই দুষ্টামি করতেছিল ঢাবি ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের ভিতরে কোন হলে? কোন জায়গাটাতে মনে করো? এটা ধুর না না, জায়গাটা কথা মনে জায়গা করো। মনে করে লাগাছে। কোন হবে? আচ্ছা এটা ডাকসুর আশেপাশে হবে। আচ্ছা আচ্ছা ওই যে সিয়ামরা ইসলা গেছিল দেখে আপনি টাম করে আমরা খাইতে হ্যাঁ পারছেন। সিএম ছিল না, সিএম থেকে অনেক ওরা খুব দুষ্টামি করতেছিল। আপনি একদম এমন লাগাইছেন জাস্ট আমিও মানে ওর মধ্যে পড়ে আমি ফাইজামি শুরু করছিলাম আসলে, মানে নতুন নতুন। তারপর ফাইজামি মানে পারলে মানে সুযোগ পেলে কেনা ছাড়ে আর কি ফাইজামি করতেছিলাম জাস্ট ওই ব্যাপার দেখে আমি ফাইয়া চুপ। সাকিবের ওই প্রথম গেছে, আমি প্রথম, তো ও তো আমার থেকেও কম গেছে। হ্যাঁ আমি আরো দিয়ে থাকে যে থাক আর বলা পাইনি। এরপর থেকে এমন শান্ত হয়েছে মানে পুরা আশ্চর্য করে পুরো ওই আমরা হচ্ছে এরা হচ্ছে মধুর ক্যান্টিনের সামনে মধুর দিয়ে আমরা কেন্দ্রের সামনে দেয় না, আমি কই আপনার ডাকসুতে আমরা স্যালাড বানাইতে যাবো ওই দিন। ওইবার না, আমি কই এইবার না ওইবার না, আমরা তখন জগন্নাথের মাঠে খেলতে যাবো, গোসল করবো। ওইবার যেবার অনেক ছবি টবি তোলা হয়েছে। হইছে বলি, আমি জায়গাটা আমি বলি, আমি দিনটা ক্লিয়ার যাই হোক, করি। জায়গাটা আমি বলি। আচ্ছা আমি জায়গাটা ক্লিয়ার হচ্ছে করি। ওই মসজিদের যে গেট ওই বরাবর, মানে আমরা মধুর দিক থেকে হেঁটে এদিক দিয়ে আসতেছি, বের হবো আর কি। এখন সেটা এই ডাকসুর স্যালাইন থেকে বের হইছি না কোত্থেকে বের হইছি, আর স্যালাইন ঢোকার সময় সিএম ছিল না, সিয়াম ছিল, এটা ফিরতেছি। ওই সিয়াম মেরেছে অনেক কইছে, মুন্নি কইছে, মানে হিজলা টাইপের কইছে, এলে তাম করে আপনি একটা মারছেন, মানে সিরিয়াস শব্দ ছিল, অনেক ভয় পেয়েছিলাম। হ্যাঁ, তা আমার হাত ব্যথা করতেছিল, কিন্তু আমি তো এটা এগুলো ধমকাধমকি করে কেউ গেছে না, ওইটার একটা দিতে পারে সব সবাই ঠান্ডা, সবাই শুরু করছিলাম কিন্তু আসলে এটা খুব এটা ফেরা। কত 275 টাকা লো ক্লাস। তুমি কি ইয়েতে বসে যাবা, এই এসে পড়তে যাবা? 700 করব। 25 টাকা ব্যাংক চার্জ কত? 25 টাকা 20 টাকা না বাড়িতে 10 টাকা 25 টাকা 300 টাকা পরে টিকিট, তাহলে ওই কেমনে 700 আওয়াজ যাওয়া তো 600 টাকা। সন্দের গাড়ি বাসাতে বাইরে তুমি এয়ার স্টেশনে যাইবা, স্টেশন থেকে উঠবা, তুমি হিসাব করছিলে আমার মনে আছে ভালোই, এবং সেই সময় না আপনি বলছিলেন স্যার, তুমি বলছিলা, একদম আমি বলি, আমি legal, তোমাকে আমি প্রথমে ইয়ে চুরি করে আমি হিসাব তোমাকে করছিলাম, বলি, পরে আপনি তুমি বলেন। বলছিলা যে শেষ পর্যন্ত তাহলে কি হবে, এটা হচ্ছে আমি তুমি লাভা আমরা এই 4-5 জন যাবো। তো
তাহলে তো এটা তো পাঠাগারের কোনো ব্যাপার না, এটা তো আমাদের ব্যাপার হলো। তাহলে আমার Personal। সুযোগ আছে কিনা এটা দেখতে হবে চিন্তা করে। হুম। পাঠাগারের প্রোগ্রাম হয় না ওইটা, এটাও তো পাঠাগার হয় না। মানে ধর এখানে আমি বললাম যে এত টাকা বাজেট, এবার তোমরা কে কে যেতে চাও বললাম। না আমরা তো সবারই নিমো না তো। কেন নিলে কি সমস্যা? আমরা যে মুন্সিগঞ্জে গেছি তখনও তো এইভাবেই বলছি যার না, না, যেটা। তখন তখন তো সবাই এটা নেওয়া তো হয়নি। গাড়ি ছিল আমগো স্পন্সর গাড়ি। আর তখন সবাই নেওয়া হয়নি তো, তখন খালি বাইক না, আমার বাইক না শুভ আর প্রান্ত যারা বমি করে তাদেরকেও নেওয়া হয়েছিল। কোটাতে গেছিল আমার বাইক না শুভ আর প্রান্ত। না আমরা অনেকে কোটাতে গেছিল। যে শুভ শুভ গেছিল, শুভ এই যে সেদিন দেখা হইলো না শুভ। ফ্রেন্ড গুলো তো কোটাতে গেছিল। নিপাপুর কোটাতে দীপাপুর কোটাতে আরো কয়েকটা। ফ্রেন্ড। আরে কত যে আবার ছবি। এগো কোটাতে গেছে। আপু গেছিল। হ্যাঁ। আবার এগো কোটাতে ওই যে মিরাজও গেছিল। তো যায় নাই কে? জাহিদ বেরোতে গেছিল। তো বহু মানুষই তো গেছে। 6:30 ট্রেন ছাড়বে, ওইখানে 10:30 নামে আমি বলবো 11টা। হ্যাঁ। আচ্ছা ওগুলা ভালো মতো করেছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা আমি হিসাব মানে করো। আমার কাছে লেখা আছে, বের করতে হবে যে একদম। আমি তোমারে আবারও মনে করাই দিই, তোমার যখন এই প্রস্তাব যখন বলছো তখন মানে এমন হয় নাই যে হ্যাঁ কোনো কাজ কাম নাই, কোনো বেকার সব আমরা কয়ে রেছি, তুমি কইছো আর সব আমরা ড্যাং ড্যাং করে রাজি হই নাই যাইতে, বিষয়টা এরকম ছিল না নিশ্চয়ই। ওইখানে মূলত এই সেটাই ছিল যে সবার আচ্ছা আমি যারা যারা টাকা আছে শুধু তারা যেতে পারবে, যাদের প্রবলেম ওরা কেমনে যাবে। বৈষম্য বিরোধী এই জন্যই হচ্ছে পাঠাগার আন্দোলন। কি আমিও আগে তো আসলে ওদের ব্যাকআপ তো আমি দিতে আমি পারবো না। কই সব মানে আমার একা পক্ষে পসিবল না। 1500 টাকা এদের আপনার উপর খরচ বেশি। করব। ওইটার সাথে এটা কি সর্বনিম্ন। বিষয়? কোথাও ঘুরতে আমি লাভা, আমি তুমি শান্ত আমরা যাইতেই পারি, আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি না আমরা, সেটা তো সবার কোনো ব্যাপার না তো। গত বছরের শুরুতে এই সময়ে আমরা ছিলাম খাগড়াছড়িতে, তার আগের বছর এই সময় আমরা ছিলাম মুন্সিগঞ্জ মানিকগঞ্জে ফেব্রুয়ারি মাসে। এই বছর এখনো কোথাও যাই নাই। ফেব্রুয়ারি আসে নাই। বসন্তকাল আসলে একটু ভালো হয়, বেশি শীতে আমার। বসন্তকালে শিবঙ্গ এটা আমি দিচ্ছি যে হবে না এটা। স্বাধীন তুই ভবিষ্যতে ইন ফিউচারে 15 বছর পরে গেছে। যাক ভালো এক্সপেরিয়েন্স। তো তো বেঁচে থাকবে না তোমরা। কেন বেশি দেখবো না? এবার তুই মাইরা হলাইতেছিস স্কিল লেগে 15 বছর পরে। যাক, প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হলো কাজ যেটা দায়িত্ব দেওয়া হবে সেটা করতে হবে। তোর এবারে কি ক্ষেত্রে আরিফ তোর এই কোনো দাবি চ্যালেঞ্জ থেকে আছে? আমি এক বিন্দু সরবো না। তুই কাজ আমি- করবি? সংগঠনের ক্ষেত্রে পাঠাগারের কাজের ক্ষেত্রে তোর দায়িত্ব দেওয়া হবে, সেটা তোর করতে হবে। ফিল্ডে দেখা যায় চ্যালেঞ্জ আগে দিলেই ফিল্ডে দেখা যাবে মানে কাজকর্মের প্রশ্ন সেকেন্ড রাউন্ড নিয়া আমি দুইজনে তো ঠান্ডা মাথায় আছি। হ্যাঁ। তর্ক বিতর্ক তুমি চলছে। উত্তর দিতেছো। কি করছে?